বন্ধুরা আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স নেক্সট ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের টিমের বিরুদ্ধে। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে কথা বলবো। ম্যাচটা কোথায় হবে, এই ম্যাচের পিচ কেমন হবে। কলকাতা নাইট রাইডার্স অ্যাকচুয়ালি পিচ নিয়ে একটু সমস্যায় আছে ইডেন গার্ডেন্সে, তো এই সমস্যাটা কি চণ্ডীগড় স্টেডিয়ামে হবে সেটা জানাবো। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন হবে, প্লেইং ইলেভেনে কি চেঞ্জ হতে পারে, সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি হাফ ওয়েতে পৌঁছে গেছে আইপিএল এর, অর্থাৎ 14টা গ্রুপ স্টেজের ম্যাচের ভিতর সপ্তম ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর এই ম্যাচটা কিন্তু খেলা হবে কেকেআর এর এক্স ক্যাপ্টেনের এগেইনস্ট। তো দেখো, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু কেকেআর এর একটা রিভেঞ্জ নেওয়া বাকি আছে। গত বছর পাঞ্জাব কিংস হাইয়েস্ট রান চেস করেছিল কেকেআর এর বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে 262 রান। আর এই হারটা কিন্তু কেকেআর এর জন্য বেশ লজ্জাজনক একটা হার ছিল গত বছর, যদিও তার জবাব একবার চ্যাম্পিয়ন হয়ে দিয়েছে কেকেআর। বাট এবার কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই রিভেঞ্জটাই নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, তাদের হোম গ্রাউন্ডে গিয়ে একটা বড় কিছু করে। তো চলো প্রথমেই আমরা পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডের পিচ কেমন, ব্যাটিং পিচ না বোলিং পিচ, সেটা নিয়ে একটু কথা বলি। তো দেখো, এই বছর কিন্তু পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ড অর্থাৎ চণ্ডীগড়ে কিন্তু মাত্র একটাই ম্যাচ খেলা হয়েছে এখনো পর্যন্ত, চেন্নাই এবং পাঞ্জাবের ভিতর। এই ম্যাচটাতে কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছে, যদিও 220 রান হাই স্কোরিং ম্যাচ না, বাট তারপরেও ব্যাটাররা কিন্তু অনেক সুবিধা পেয়েছে বোলারদের থেকে অনেক বেশি। অ্যাকচুয়ালি এই চণ্ডীগড় স্টেডিয়ামের পিচটা কিন্তু অনেকটা ইডেন গার্ডেন্সের পিচের মতো। মানে আপনি যদি প্রথম ইনিংসে ব্যাটিং করেন তাহলে অবশ্যই আপনাকে ম্যাচ জিততে হলে কিন্তু প্রথম ইনিংসে 220+ রানের টার্গেট দিতে হবে, যেমনটা কেকেআর এর হোম গ্রাউন্ডের পিচ কিউরেটর বলে থাকেন সুজন মুখার্জি, যেমনটা বলে থাকেন এখানকার পিচটাও কিন্তু অনেকটা সেরকম। স্পিনাররা খুব বেশি আহামরি সুবিধা পাবে না, ফাস্ট বোলাররা একটু সুবিধা পাবে, বাট ব্যাটাররা কিন্তু অনেক বেশি সুবিধা পাবে। একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা এই পিচে দেখতে পাবো। তবে কেকেআর এর প্লেইং ইলেভেনে এই ম্যাচের আগে কি কি চেঞ্জ হতে পারে, তো দেখো এখনো কিন্তু কোনো আপডেট নেই কোনো চেঞ্জ হওয়ার। মানে গত ম্যাচে যে টিম নিয়ে খেলেছে এই ম্যাচেও কিন্তু সেই টিম নিয়ে খেলার ম্যাক্সিমাম চান্স রয়েছে। এবার দেখো, চণ্ডীগড় স্টেডিয়ামে কিন্তু স্পিনাররা খুব একটা সুবিধা পাচ্ছে না। মানে পাঞ্জাব গত ম্যাচে সিএসকে এর বিরুদ্ধে চণ্ডীগড় স্টেডিয়ামে খেলেছে, ওই ম্যাচটাতে কিন্তু পাঞ্জাব কিংস যুজবেন্দ্র চাহালকে দিয়ে মাত্র 1 ওভার বোলিং করিয়েছে। যদিও পাঞ্জাব কিংস ম্যাচটা জিতেছিল, 220 রানের টার্গেট দিয়েছিল, সিএসকে কিন্তু 220 রান করতে পারেনি, 201 রানে আটকে গিয়েছিল। তো এই ম্যাচটাই কিন্তু পাঞ্জাব কিংস যুজবেন্দ্র চাহালকে দিয়ে মাত্র 1 ওভার বোলিং করিয়েছিল। আর সেখানে সিএসকে এর স্পিনাররা নূর আহমেদ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এরাও কিন্তু খুব বেশি সুবিধা পায়নি। আর কেকেআর কিন্তু ইতিমধ্যে টিমের 3টে স্পিনার নিয়ে খেলছে, মঈন আলী, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, দুজন ফাস্ট বোলার নিয়ে খেলছে। অ্যাকচুয়ালি স্পেশালিস্ট ফাস্ট বোলার বলতে দুজনই রয়েছে কেকেআর এর টিমে, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। আর বাকি আন্দ্রে রাসেলকে দিয়ে কিন্তু গত ম্যাচে বোলিং করানোর প্রয়োজন হয়নি, বাট আগামী ম্যাচে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আন্দ্রে রাসেলকে দিয়ে বোলিং করাতে পারে। কারণ চণ্ডীগড় স্টেডিয়ামে কিন্তু বেশি ফাস্ট বোলারের প্রয়োজন হবে, মিনিমাম 3 জন ফাস্ট বোলারের প্রয়োজন হবে। পাঞ্জাব কিন্তু ফাস্ট বোলারদের উপর ডিপেন্ড করে এই ম্যাচ জিতেছে। আর কলকাতা নাইট রাইডার্সকেও কিন্তু যদি 2 জন ফাস্ট বোলার নিয়ে খেলে তবে রাসেলকে দিয়ে অবশ্যই বোলিং করাতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু কেকেআর টিমের দুটো সমস্যা রয়েছে। প্রথমত, কুইন্টন ডিকক কিন্তু রান পাচ্ছে না, একটা ম্যাচে রান পেয়েছে, টোটাল 6টা ম্যাচ খেলেছে যার ভিতর মাত্র একটা ম্যাচে রান পেয়েছে, বাকি 5টা ম্যাচেই কিন্তু রান পায়নি। তো কুইন্টন ডিকককে নিয়ে একটু সমস্যায় আছে কলকাতা নাইট রাইডার্স টিম। কুইন্টন ডিকককে বাদও দিতে পারছে না, মানে কুইন্টন ডিকককে বাদ দিয়ে গুরবাজকে খেলানোর সাহসও নিতে পারছে না। অপরদিকে কুইন্টন ডিকক কিন্তু সেই হিসাবে পারফরমেন্স করতে পারছে না। তবে কেকেআর কিন্তু আগামী ম্যাচে অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও কুইন্টন ডিকককে বসাবে না, কুইন্টন ডিকক কিন্তু ওই ম্যাচেও খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, এবং আন্দ্রে রাসেলও কিন্তু এই ম্যাচটাতে খেলবে। আন্দ্রে রাসেল ইতিমধ্যে অনেকটা ব্যাকফুটে আছে, মানে ব্যাট হাতে একদমই পারফরমেন্স করতে পারছে না। অপরদিকে ক্যাপ্টেন আজিঙ্কে রানে কিন্তু প্রত্যেক ম্যাচে রাসেলকে দিয়ে বোলিংও করাচ্ছে না। তো আন্দ্রে রাসেল কিন্তু সেই মুডে আর নেই, মানে পারফরমেন্স অনুযায়ী সেই আন্দ্রে রাসেলকে কিন্তু আমরা এই সিজনে দেখতে পাচ্ছি না। বাট আন্দ্রে রাসেলও কিন্তু এই ম্যাচটাতে খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, ম্যাক্সিমাম চান্স রয়েছে। সুতরাং কেকেআর কিন্তু সেই একই টিম নিয়ে খেলতে চলেছে, যেমন ওপেনিং এ কুইন্টন ডিকক এবং সুনীল নারিন, 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে অঙ্কৃশ রঘুবংশী, 5 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মঈন আলী, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী।
এটা মেইন প্লেইং 11 থাকবে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব বড়রা খেলবে। আর দেখো বিদেশি ফাস্ট বোলারের সম্পর্কে এলে বিদেশি ফাস্ট বোলার হিসেবে স্পেন্সার জনসনকে মেবি আর কোনো ম্যাচেই খেলাবে না, এবং অ্যান্ড্রিক নোরকিয়া কিন্তু এখনো 100% ফিট হয়ে উঠতে পারেননি যে তাকে দিয়েই ম্যাচ খেলাবে। তো কেকেআর কিন্তু বিদেশি ফাস্ট বোলার ছাড়াই খেলবে। বিদেশি ফাস্ট বোলার নিয়ে একটু সমস্যা এবছর কেকেআর আছে, বাট অ্যান্ড্রিক নোরকিয়া যদি 100% ফিট হয়ে যায় মেবি এই সমস্যাটা আর থাকবে না। তো কেকেআর এর টিম পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেমন হওয়া উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।